রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি যেন হয়েও হচ্ছে না। নানা অজুহাতে ঝুলে যাচ্ছে ৩ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনায় বসার কথা রয়েছে। ২০২২ সালের পর এই প্রথম প্রতিদ্বন্দ্বী দুই দেশ মুখোমুখি কোনো বৈঠকে বসতে যাচ্ছে। তবে আশা দেখিয়েও এবারের বৈঠকে যোগ দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার রাতে তুরস্কের উদ্দেশ্যে রওনা দেওয়া রুশ প্রতিনিধিদের তালিকা প্রকাশ করে ক্রেমলিন, যেখানে ছিল না পুতিনের নাম। এ থেকে নিশ্চিত হওয়া যায় পুতিনের যুদ্ধবিরতি আলোচনায় অংশ না নেয়ার বিষয়টি। পুতিন না আসলেও তার প্রতিনিধিত্ব করবেন তারই উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি ও ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন। পুতিন বৈঠকে যোগ না দেওয়ার খবরে একই পথে হেঁটেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। আগেই জানিয়েছিলেন পুতিন তুরস্কের বৈঠকে যোগ দিলেই কেবল সেখানে যাবেন তিনি। তবে শেষ পর্যন্ত পুতিন সেখানে না যাওয়ায় পিছিয়ে যান জেলেনস্কি। Хто прибуде від Росії, тоді буду визначати, які кроки варто робити Україні. Сигнали від них у медіа поки непереконливі. Але ми এদিকে তুরস্কে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনার অংশ নেওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। তবে পুতিনের ওই বৈঠকে অংশ না নেওয়ার খবরে ট্রাম্পও সেখানে যোগ দেবেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও কিথ ক্যালগ বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে থাকার কথা রয়েছে। এছাড়াও ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ইতোমধ্যেই তুরস্কে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনিও রুশ ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় যোগ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর মাসখানেক পর তুরস্কের দুদেশের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক হয়। তবে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছিল তাদের সে বৈঠক। এরপরই ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠায় রাশিয়া। তবে এবারের বৈঠকে চিরবৈরী দুদেশের অস্ত্রবিরতিতে পৌঁছানোর সম্ভাবনা আসলে কতটা, এ নিয়ে এক বিশ্লেষণ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন, যেখানে বলা হয় রাশিয়া ও ইউক্রেন দুপক্ষই এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে। এছাড়াও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন শর্তহীন যুদ্ধবিরতি আলোচনার সফলতার মুখ দেখবে না। কিয়েভের পক্ষ থেকেও জানানো হয় এবারের বৈঠকে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি হবে না। তবে বৈঠক নিয়ে বেশ আশাবাদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।